আচ্ছা আজকের ফুচকা তো অনেক ঝাল হয়েছিল না? হ্যাঁ, আর চিকেন চাউমিনটা অনেক মজার ছিল। কিন্তু আজকের ফুচকাটা অনেক ভালো লাগছে আমার কাছে। আমার কাছে ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, জানতো অনেক কি, মজা। আমি তো তোমাকে পেয়ে গেছি, আর তো কোনো সমস্যা নাই, তাই না? আর হচ্ছে যে তোমার আমার ব্যাপারটা আমি ভাবতেছিলাম যে আমাদের ফ্যামিলিকে জানাবো। তোমার দেখ, বিষয়টা তো ওই আমি দেখ কত আমার সুন্দর ফ্যামিলিকে সুন্দর তো চল যাই ওদিকে বলতেছি কিছুদিনের ভিতরে তোমার আমার বিষয়টা আর কি ঠিকঠাক হয়ে যাবে। ওদিকে গেলেই ভালো হবে, দেখ। তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? এই বিষয়টা না কোনো তুমি টেনশনই করো না। কি ব্যাপার তিশা, তুমি ওই সময় কোথায় যাইতেছো? কই আর যামু, আমার তো যাওয়ার কোনো না জায়গা নাই, তাই আর কি হাঁটতাছি, দেই কই যাওয়া যায়। কই যাওয়া যায় মানে? তুমি আমার লগে মস্করা করতেছো? মস্করা? আমি কেন আপনার লগে মস্করা করতে যামু? আপনি তো আমার লগে মস্করা শুরু করছেন। আরে আমি আবার কি মস্করা করলাম তোমার লগে? খুলে কইবা তো? কি করছেন জানেন না? না, আপনি আমারে ভালোবাসা বিয়া করে নিয়ে আইছেন আপনাকে বাড়িতে, আমারে সুখ শান্তি দেওয়ার আশা ভরসা দিয়া। আর আইসা আমি তো কিছুই পাই নাই তার। আমার নাই সুখ, নাই শান্তি, নাই ঘরে শান্তি, নাই বাইরে শান্তি। আমি আর কি করবো, তাই আমি রাস্তা রাস্তা হাঁটতাছি। সুখ শান্তি নাই মানে? তুমি এগুলো কি কইতাছো? আমার খুইলা কও তো দেখি কি হইছে। কি আর খুইলা কমু কন্ত? ভাবছিলাম বিয়া কইরা শ্বশুর বাড়িতে আসমু, শ্বশুর শাশুড়ি সবার লগে মিলামিশা থাকমু, তা না, পাইছি দুটো ননদ, তার মধ্যে একটা শাশুড়ি। তারা তো কখনো আমার লগে দুই আর কথাও কয় না। একটু যে কথা কমু সেই সময়টাও তার কাছে নাই। তারা কেউ ফুচকা খাইতে যায়, কেউ চটপটি খাইতে যায়, কেউ আবার ঘুরতে যায়, আবার কেউ তো বয়ে বয়ে ফোনে কথা কয়। এই বাড়িটা হইছে বিনোদনের কারবার, বুঝেন নাই? এই বাড়িতে তো আমি সুখ শান্তি ভালোবাসা বলতে কিছু পাই নাই। আর আপনার মার কথা কি কমু, সে তো কোনোদিন আমার লগে দুই আর কথাও কইলো না বয়া। আমি সারাটা দিন এই বাড়িতে বান্দি দাসীর মতো খাটি, আর আপনার মা বৈশা বৈশা পায়ের পে পা তুইলা খাওয়া দাওয়া করবো। আর আপনার বোন দুটো তো আছে, পাড়া পাড়া ঢ্যাং ঢ্যাং করে বেড়াইবো, আর মাঝে মধ্যে পার্কে যাইবো। আর কি আর কমু, কোনোদিন আপনার মা একটু ফুসকি দিয়ে আমারে জিগাইলো না যে আমি কেমন আছি, কি করতাছি। আমার মনের অবস্থাটাও কোনোদিন বুঝতে পারে নাই। তাই কি করবো কন? এই বাড়িতে থাকার চেয়ে রাস্তা রাস্তায় হাইটা বাতাস খাই, সেটাই অনেক কিছু। বাতাসে অনেক শান্তি আছে। ও আচ্ছা, এই কথা। ওদের ব্যাপারটা আমি দেখতাছি। চলো তুমি আমার লগে বাড়ি চলো। কি ব্যাপার মা, তোমরা তিনজন এখানে বসে বসে কি করতেছো? আর তিশাকে তো দেখছি না। তিশা কোথায়? না মানে তোর বউ হয়তো আর কোথায় এই পাড়া পাড়া হয়তো ঘুরে বেড়াইতেছে। জানিস বাবা, তোর বউ তো ঘরে একটা কাজও করে না, সারাদিন খালি পাড়া পাড়া ঘুরে বেড়ায়। আর আমরা তিন মায়ে গিয়ে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই, তোর বউরে তো কোনো খুঁজেও পাই না। থামো মা, তোমরা কি কাম করছো আর কি করতেছো সেটা আমি নিজের চোখেই দেখছি। তিশা, তিশা কোথায় তুমি? এদিকে আসো। আচ্ছা মা, কত দেখি আমার বউ কি কি কাম করে না? না না বাবা, তোর বউ তো কোনো কাজই করে না। চুপ করো মা, আর কত নাটক করবে? এই মাইয়াডারে আমি ভালোবাসা বিয়ে করে আনছিলাম। তোমারও তো দুইটা মাইয়া আছে, তুমি ওদের ভালোবাসো, ওর কি ভালোবাসতে পারো না? মা, আমি ব্যবসার কাজে সারাদিন বাইরে বাইরে থাকি, আর এই মেয়েটা সারাদিন কত কাম করে। কেন তুমি কি পারো না তার একটু হেল্প করতে? আর এই তোরা সারাদিন বয়ে বয়ে থাকস, তোরা কি পারস না তোদের ভাবিরে একটু সাহায্য করতে? আহা প্রিন্স, তুমি হাগলকে এমনি কথা কইতাছো কেন? বাদ দাও না এসব। আসলে কি জানো, আমারই কপালটা পোড়া। আমি তো আমার বাবা মায়ের ভালোবাসা আদর কোনোদিন পাই নাই। আমি ভাবছিলাম কি জানো, তোমাকে বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমার শাশুড়ি মনে হয় আমার মেয়ের মতোই জানবো, আর তোমার বোন দুইটা আমার বোনের মতো জানবো। কিন্তু না, আমার কপালে সুখ আর রইল না। তারা আমার লগে সব সময় খারাপ ব্যবহার করছে। যাও, বাদ দাও এসব, সেগুলো আমি মনে ধরি নাই। কিছু হইব না, তারা তো বড় মানুষ, করতেই পারে। আর মায়ের সাথে এরকম ব্যবহার করতে হয় না। সে একটা ভুল করলে তারা বুঝায় কইবা। ঠিক আছে, তুমি ঘরে চলো, তোমারে খাইতে দেই। চলো ঘরে চলো। না রে, আঙ্গ মনে হয় কাজটা উচিত হয়নি গা, সেইটার লগে আমরা আসলে সত্যি অনেক খারাপ ব্যবহার করছি। আঙ্গ মনে হয় কাজটা ঠিক হয় নাই রে।